এখন আমরা যদি একটু সহজ করে দেখি, আদম আলাইহিস সালামের যে কনসেপ্ট যে নারী পুরুষ হয়, জোড়ায় জোড়ায় হয়, তো তারপর 4000 বছর আগে কওমে লূতের ঘটনা ঘটছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। তো তারপরে কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু কওমে লূতের ঘটনা কিন্তু ঘৃণিত ছিল সব ধর্মেই, সব সমাজেই। এবং দেখা গেল যে 1950 সালের পর থেকে 1950 থেকে 2000 প্রায় 50 ইয়ার্স ইউনিভার্সিটি লেভেলে এটাকে আবার রিভাইভ হয়েছে একাডেমিক ফিল্ডে। সেই জন্য যে কোনো মানে তত্ত্ব, শয়তানি চিন্তা চেতনা এগুলো ইউনিভার্সিটিতে জন্ম হয়। অনেকে বলে আমরা একাডেমিক কাজ করতেছি, কিন্তু একাডেমিক যারা কাজ করে তারাই মেইন পলিটিশিয়ান। আমরা তো দেখি রাস্তায় যারা ফাইট করতেছে, যারা বক্তব্য দিতেছে তারা পলিটিশিয়ান। আসল পলিটিশিয়ান হলো একাডেমিশিয়ানরা, রিসার্চার, সায়েন্টিস্টরা। কিন্তু এটা আমাদের ফুল পিকচার নাই। এই কারণে আমরা ভাবি যে তারা তো বিজ্ঞানী মানুষ, তারা তো প্রফেসর, তারা তো ভালো মানুষ। উইদাউট প্রফেসর কোনো থিওরি আসতো না পৃথিবীতে। তো তার মানে দেখেন 2000 মাত্র 50 বছর ব্যবধানে প্রায় সব দেশে প্রায় 130টা দেশে সমকামিতা লিগাল হয়ে গেছে। এটা আনবিলিভেবল ঘটনা। তারপর দেখেন 2011 সালে জাতিসংঘে এটাকে অ্যাকসেপ্ট করছে, ভোটাভুটি অনেক কিছু হয়েছে, কিন্তু তারা বলছে এটা মানবাধিকার, ইউনিভার্সাল হিউম্যান রাইটস। কিন্তু এটা মানবাধিকার হইতে পারে না। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী সব ধর্ম বর্ণ সব দেশে যেটা অ্যাকসেপ্টেবল, যেমন বাসস্থান, অসুস্থ হলে চিকিৎসা, এগুলো হলো মানবাধিকারের অংশ। কিন্তু পশ্চিমা যারা থিঙ্ক ট্যাঙ্ক বা পশ্চিমা লবি গ্রুপ এটাকে মানবাধিকার অংশ বানাইছে, হিউম্যান রাইটস। এখন যদি পশ্চিমা কনসেপ্টে হিউম্যান রাইটস বলে, তাহলে অটোমেটিক্যালি সমকামিতা আছে, কমূল্যতা আছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে, সব বলবে না। এবং গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেও আছে, কাউকে বাদ দিয়ে নয়। তার মানে সমকামিতা আছে এখানে। এটা সবসময় মুখে বলবে না, কিন্তু এইটাই হচ্ছে শব্দের খেলা। দেখেন যেই জাতিসংঘ ছেলে মেয়ে জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা বলতে বোঝাতে ছেলে মেয়ের সমান অধিকার, কিন্তু 2007 সালের পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। লিঙ্গ সমতা বলতে অনেক কিছু, যেটা সারা বাংলাদেশ বলে সারা ওয়ার্ল্ডের মানুষ অভ্যস্ত ছিল জেন্ডার মানে ছেলে মেয়ে। কিন্তু 2009 সালের পর প্রেসিডেন্ট ওবামা দুইটা শব্দ চেঞ্জ করছে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড জেন্ডার আইডেন্টিটি, সগি। এটাতে সারা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলে নীরব বিপ্লব, সাইলেন্ট রেভলিউশন, যেটা আমেরিকার লোকজন বুঝছে 2014 সালে। এত বড় ঘটনা করছে। তার মানে লিঙ্গ সমতা যদি বলে, ওখানে এলজিবিটি আছে, ট্রান্সজেন্ডার আছে, এবং লিঙ্গ 100-র বেশি হইতে পারে। শুধু তাই নয়, ছেলে মেয়ে বলে কিছুই নাই। এই কনসেপ্ট এখন ছেলে মেয়ে বলে কোনো কিছু নাই। ইচ্ছা হইলে ছেলে, এই বছর সে ছেলে, আগামী বছর মেয়ে। জার্মানিতে আইনি করা হয়েছে যে সে প্রত্যেক বছর চাইলে ছেলে মেয়ে চেঞ্জ হতে পারে। আবার বলছে যে আমি ছেলে মেয়ে কিছুই না, নন বাইনারি, জেন্ডার ফ্লুইড। এগুলো সব কিছুর সমকামিতা থেকে আসা।